আমরা দীর্ঘদিন ধরে প্রায় 20 বছর ধরে বঙ্গশ্রী চ্যানেল চালাচ্ছি। পরবর্তী সময় প্রযুক্তির অগ্রগতির ফলে আমরা শুরু করেছি ইউটিউব চ্যানেল। আর সেই ইউটিউব চ্যানেলকে আরও জনপ্রিয় করে তুলতে চ্যানেলেরই বিভিন্ন অনুষ্ঠান আমরা আনতে চলেছি। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আপনার দেখা ভিডিওর ঠিক নিচে সাবস্ক্রাইব বাটন পুশ করুন এবং পাশে বেল আইকন ক্লিক করুন। দুর্গা পৃথিবী মাতা। সমগ্র পৃথিবীতেই সুপ্রাচীনকাল থেকেই ধরিত্রী মাতার পূজা প্রচলিত। কোথাও কোথাও ধরিত্রী বা পৃথিবী আদি জননী রূপে পূজিতা। ভারতবর্ষে দেবী দুর্গা আদ্যাশক্তি রূপে সমাধিতা এবং বন্দিতা। একসময় দুর্গা এবং ধরিত্রী একীভূতা হয়ে গিয়েছেন। সেই একীভূতা হওয়ার ইতিবৃত্ত সহজ ভাষায় আজ তুলে ধরছি। অতি প্রাচীন কাল থেকেই নানা দেশে ভারতবর্ষের মতো আনুষ্ঠানিকভাবে উপকরণ সহ না হলেও পৃথিবীকে আদি জননী বা মাতা বলে সম্বোধনের কথা জানা যায়। প্রাচীন গ্রিক মাতার রুহি, রোমান দেবী সিভিলি, মেক্সিকোর চন্দ্র দেবী পৃথিবী দেবী বলেই কথিত। প্রাচীন মেক্সিকোর চন্দ্রদেবী লিলালি নামে পরিচিত, যার অর্থ এই দেবী হলেন পৃথিবীর মর্ম। প্রাচীন জার্মান লেখক ট্যাসিটাস লিখেছেন, নিয়ারলি অল দ্য জার্মানস ইউনিট ইন ওয়ার্শিপ নার্থাস, দ্যাট ইজ টু সে মাদার আর্থ। ভারতবর্ষে প্রাচীন অনার্য বা আদিম অধিবাসীদের সমাজেও এমন বহু দেবদেবী পূজিতা হতেন, যারা মূলত পৃথিবীর অন্য রূপ, অন্য অর্থে শস্য উৎপাদন শক্তি বা প্রজনন শক্তির প্রতীক রূপে পূজিতা হতেন। অর্থববেদের পৃথিবী সূক্তে কয়েকটি শ্লোকের মাধ্যমে মাতা পৃথিবীর সর্বশক্তিময়ী সুখদা বরদা রূপের পরিচয় পাওয়া যায়। বিশ্বম্ভরা বসুধানী প্রতিষ্ঠা হিরণ্যবক্ষা জগত নিবেশনী, বৈশ্যানরং বিভ্রতি ভূমিরগ্নিমেন্দ ঋষভা দ্রবিণে নো দবাতু। এই বসুন্ধরা জগতের সকলকে ভরণ করেন। তিনি জগতের সকলের আশ্রয়। তিনি সুবর্ণ বক্ষা, অর্থাৎ তার বুকের মধ্যে ধন ও সম্পদের ভাণ্ডার। তিনি জগতের সকলের আবাসস্থল। পৃথিবী বৈশ্যানরণকে ভরণ করেন। অগ্নি, ইন্দ্র প্রমুখ শ্রেষ্ঠ দেবতাদের ভরণ করেন। তিনি আমাদের সম্পদ দান করেন। এখানে পৃথিবী মাতার সঙ্গে ঋগ্বেদের দেবতা দৌশ বা দেবার নামও করতে হয়। দেবা ও পৃথিবীকে একসঙ্গে বলা হয় দেবা পৃথিবী। এই দেবা পৃথিবী হল মনুষ্যলোকের আদি জননী। ঋগ্বেদীয় একটি সূক্তে এই দৌশকে জ্যোতির্লোকে স্বয়ংপ্রকাশ এক দেবতা বলা হয়েছে, যিনি সূর্য, অগ্নি, ইন্দ্র প্রমুখ দেবতাদের সমান ধর্মা। নিরুক্ত 2:14-8। পণ্ডিতেরা এই দেবতাকে আকাশ নামেও অভিহিত করেন। এই আকাশপথেই ইন্দ্র পর্জন্যরূপে মাতা পৃথিবীকে রসসিক্ত করেন এবং তার উৎপাদিকা শক্তির কারণ হন। এই প্রসঙ্গে একটি লৌকিক ব্যাখ্যারও অবতারণা করা যেতে পারে। এই দেবা পৃথিবী কি পুরাণের মহেশ্বর মহেশ্বরী বা শিব দুর্গারই প্রতিরূপ? শরৎ ঋতুতে আকাশপথে ঘন বর্ষণের সঙ্গে মেঘগর্জন শুনে এখনও গ্রাম বাংলার স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষেরা বলেন দেবাদেবীর দাবাচ্ছে। এই কথার লৌকিক ব্যাখ্যা করা হয়, শিব রুষ্ট হয়েছেন। মা দুর্গার পিতৃগৃহ বা মর্তলোকে আগমনকে উপলক্ষ করে আকাশপথে ওই ডমরুধ্বনি রুষ্ট শিবের মা দুর্গার প্রতি ক্রোধ বা শাসন। এই আকাশ ও পৃথিবী নানা যুগে দেশ দেশান্তরে পূজিত হয়ে আসছেন পৌরাণিক বা লৌকিক দেবতা রূপে। স্ক্যান্ডিনেভিয়ার ওডিন আকাশ দেবতা, তিনি সকলের পিতা, দেবতা ও মানুষের শাসনকর্তা। চীনে আকাশ দেবতা শান্তি
বাথিয়েন। দেবতাদের মধ্যে তার স্থান সবার ওপরে। প্রাচীন মিশরের ঐতিহ্যে আকাশ দেবী রূপে কল্পিত, নাম নাট। মিশরে পৃথিবীকে পুরুষ দেবতা রূপে কল্পনা করা হয়। পৃথিবী দেবের নাম গেব বা কেব। পৃথিবী মাতার সঙ্গে দেবী দুর্গার সাদৃশ্য আমাদের নানা শাস্ত্রে, বিশেষত পুরাণগুলিতে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ডক্টরেট শশীভূষণ দাশগুপ্ত বলেন, বহু পুরাণেই পৃথিবী দেবীকে আমাদের পৌরাণিক মহাদেবী বা মহাশক্তি দুর্গার সহিত এক করিয়া দেখা হইয়াছে। আমরা আমাদের মহাদেবী বা মহাশক্তিকে মার্কণ্ডেয় পুরাণোক্ত চণ্ডীর সহিত অভিন্ন করিয়া তাহার উৎপত্তি ও বিকাশের নানারূপ উপাখ্যান এবং দার্শনিক ব্যাখ্যা লাভ করিয়াছি। কিন্তু তথাপি দেবীর পূজাবিধি লক্ষ্য করিলে আমরা তাহার পৃথিবীরূপের অনেক পরিচয় লক্ষ্য করতে পারি। আমাদের মনে হয় মার্কণ্ডেয় পুরাণোক্ত চণ্ডীর মধ্যেও ছোট ছোট উপাখ্যানের ভিতর দিয়ে চণ্ডীর পৃথিবী রূপত্বের পরিচয় পাওয়া যায়। চণ্ডীতে স্পষ্ট বলা আছে, মহিষর রূপে দেবী নিজেই স্থিতা, আধারভূতা জগতস্তমেকা মহিস্বরূপেণ যত স্থিতাসি। এখানে অবশ্য বলা যায়, দেবীর প্রকাশ ব্যতীত যখন কোথাও আর কিছুই নাই, তখন পৃথিবী স্বরূপেও তো দেবীর অবস্থান হবেই। কিন্তু ইহা অপেক্ষাও প্রণিধানযোগ্য উল্লেখ রয়েছে। দেবী বলিয়াছেন, যদারণক্ষ স্থৈলাক্য মহাবাধাং করিষ্যতি তদাহং ভ্রামারং রূপং কৃত্তা হসংখ্যে শটপদং। যখন অরুণাসুর ত্রিভুবনে মহামাতার সৃষ্টি করিবে, তখন আমি অসংখ্য ভ্রমর সদৃশ্য রূপ ধারণ করিয়া তৈলক্যের হিতের জন্য মহীসূরকে বধ করিব। তখন সকল লোকে আমাকে ভ্রামরী বলিয়া স্তব করিবে। আমরা জানি পৃথিবীর এক নাম ভ্রামরী, কাজেই দেবী দুর্গার সঙ্গে এখানে তার সাযুজ্য পাওয়া গেল। চণ্ডীতে দেবীকে শাকন্তরীও বলা হয়েছে। পৃথিবীও নিশ্চিতভাবে শাকন্তরী, যেহেতু জীবসমূহের প্রাণধারক শস্যাদি বা শাকাদিরও উৎপাদিকা শক্তি তিনি। পৃথিবী মাতার সঙ্গে এই অভিন্নতার জন্য দুর্গা অন্নদা বা অন্নপূর্ণা রূপেও পূজিতা। শরৎকালীন দুর্গাপূজায় সর্বাংশে যেন এই পৃথিবী মাতার জাগ্রত রূপটি প্রত্যক্ষ করা যায়। বিশেষত বাংলাদেশে, বাংলায় শরৎ ঋতুতেই শস্য ঋতুর সূচনা। এই ঋতুতেই সার্থকভাবে প্রকাশিত হয়ে বসুন্ধরা বা পৃথিবী মাতা হেমন্ত শীত বসন্তের মধ্যে ধনধান্যে পুষ্পে ভরে ওঠেন। আবার শরৎকালেই দুর্গাপূজার সূচনা থেকে পর্যায়ক্রমে অন্যান্য ঋতুগুলিতে দেবী তার অভিন্ন সত্তা লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী, সরস্বতী, বাসন্তী ও অন্নপূর্ণা রূপে পূজিতা হয়ে থাকেন। তাই এই কালে পৃথিবী মাতার চিন্ময় রূপটি সার্থকভাবেই যেন ফুটে ওঠে মৃন্ময়ী মূর্তিতেও। কবিগুরু তাই লিখেছিলেন, আজই বাংলাদেশের হৃদয় হতে কখনো আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখিরি। গীতবিতানের অংশ। শরৎ ঋতুর সোনার মন্দিরে অধিষ্ঠিতা ও পূজিতা দুর্গাদেবী সর্বাংশেই যে মূর্তিমতী পৃথিবী মাতা, এবার তারই কিছু পরিচয় দিতে চেষ্টা করি। দেবীর বোধন বিল্ল তরুমূলে, অর্থাৎ বিল্ল শাখায় দেবীর অধিষ্ঠান। দেবী এখানে পৃথিবী মাতারই প্রতীক। আমরা জানি অনেক আদিম অধিবাসীদের মধ্যে গাছ পাথর পূজা করার প্রচলন আছে, প্রকারান্তরে যা পৃথিবী মাতারই পূজা। দুর্গাপূজায় নবপত্রিকা বা কলাবউ পূজার রীতি আছে। এই কলাবউ আসলে শস্যবধূ বা পৃথিবী মাতার প্রতীক। বৃহনন্দী কেশর পুরাণ
কালিকা পুরাণ ও দেবী পুরাণে দেবী পূজার প্রথম দিনেই অর্থাৎ সপ্তমীতে নবপত্রিকা পূজারও বিধান দেওয়া হয়েছে। সপ্তমাং পত্রিকা পূজা রম্ভা দিনব পত্রিকা। এই নবপত্রিকা তৈরির জন্য প্রয়োজন হয় 9টি গাছ বা গাছের ডাল। তিথিতত্ত্ব ধৃত বচন অনুসারে সেগুলি হলো কলা গাছ, ডালিমের ডাল, ধান গাছ, হলুদ গাছ, মানকচু গাছ, কালো কচু গাছ, ফলযুগ্মসহ বেলের ডাল, অশোকের ডাল, জয়ন্তীর ডাল। কদলী, দাড়িমি, ধ্যানং, হরিদ্রা, মানং, কচু, বিল্লা, শোক, জয়ন্তী চ বিজ্ঞা নবপত্রিকা। এইসব ডাল ও ছোট ছোট গাছগুলিকে কলা গাছের সঙ্গে বেঁধে তাকে আলতা পাতা ও শ্বেত অপরাজিতা লতা দিয়ে জড়িয়ে সাদা লাল পেড়ে কাপড় পরিয়ে ও মাথায় সিঁদুর দিয়ে প্রতিমার ডান পাশে রাখতে হয়। কলা গাছটিকে কাপড় পরিয়ে সিঁদুর ও মালা দেওয়ায় তাকে যেন ঠিক এক ঘোমটা পড়া নববধূর মতো দেখায়। তাই নবপত্রিকাকে সাধারণ মানুষ বলে কলা বউ। আবার গণেশের পাশে রাখা হয় বলে কেউ কেউ গণেশের বউও বলে। আসলে নবপত্রিকা বা কলা বউ আসলে শস্যবধূ, যা পৃথিবী মাতারই নামান্তর। দুর্গাপূজা বিধিতে এই নবপত্রিকা বা শস্যবধূকে দেবী দুর্গার সঙ্গে অভিন্ন প্রমাণ করার জন্য নানা রূপে কল্পনা করা হয়েছে। যেমন দেবী হরিদ্রা বর্ণ বলে হলুদ গাছে তার অধিষ্ঠান। হলুদ গাছকে শঙ্করের প্রিয়া উমা রূপে সব বিঘ্ননাশের জন্য পূজা করা হয়। দেবী জয় রূপিণী বলে তিনি জয়ন্তী। জয়ন্তী গাছকে সর্বজয়ের অধিষ্ঠাত্রী কার্তিকী রূপে পূজা করা, বরদানের জন্য প্রার্থনা করা হয়। দেবী মানদায়িনী বলে মানকচু গাছেও অধিষ্ঠাতা। মানকচু গাছকে ইন্দ্রপত্নী শচীর প্রিয় চামুণ্ডা রূপে পূজা করে তার অনুগ্রহ লাভের জন্য প্রার্থনা করা হয়। বেলগাছেও দেবী অধিষ্ঠিতা। বেলগাছকে শিব ও শিবানীর প্রিয় অধিষ্ঠান ক্ষেত্ররূপে সর্বপ্রকার কল্যাণের জন্য পূজা করা হয়। দেবী শোক রহিতা, তাই অশোক গাছের সহিত তিনি যুক্ত। অশোক গাছকে জগতের দুঃখ শোক বিনাশকারিণী শোকরহিতা দুর্গারূপে পূজা করে সর্বশোক নাশের জন্য প্রার্থনা করা হয়। জীবের প্রাণদায়িনী বলে দেবী ধ্যানরূপা। ধান গাছকে জগতের প্রাণরক্ষাকারিণী মহালক্ষ্মী রূপে কল্পনা করে সর্ববিধ ঐশ্বর্য ও কামনা পূরণের জন্য প্রার্থনা করা হয়। অসুর বিনাশকালে দেবী দারিম্ব বীজের ন্যায় রক্তদন্ত বিশিষ্টা হন, অর্থাৎ তিনি রক্তদন্তিকা। ডালিম গাছকে অসুর বিনাশকারিণী রক্তদন্তিকা রূপে পূজা করে পৃথিবীর ক্ষুধা নিবৃত্তির জন্য প্রার্থনা করা হয়। কালো কচু গাছে দেবী কালিকা রূপে অধিষ্ঠিতা। কালো কচু গাছকে কালিকা রূপে পূজা করে সর্বসিদ্ধির জন্য প্রার্থনা করা হয়। আর কলা গাছ স্বয়ং দেবী দুর্গারই প্রতীক। কলা গাছকে ব্রহ্মাণী দুর্গা রূপে পূজা করে সর্বশান্তি বিধানের জন্য প্রার্থনা করা হয়। আমাদের শাস্ত্রকারগণ দেবীকে শস্যবধূ বা পৃথিবী মাতার সঙ্গে অভিন্ন প্রমাণ করার সযত্ন প্রয়াস করেছেন। এই পর্যায়ে এই সর্বশক্তিময়ী ও সর্বভাবময়ী দেবী ভারতীয় সাহিত্যে কিভাবে নানা যুগে দেশমাতৃকা বা পৃথিবী মাতারূপে অধিষ্ঠিতা বা পূজিতা হয়েছেন তারও কিছু আলোচনা করা প্রয়োজন। ধনধান্যে পুষ্পে ভরা দেশমাতৃকার সোনার মন্দিরে এই শক্তি রূপিণী দেবী দুর্গারই স্বরূপ প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায়। একদা বিশেষত প্রাক স্বাধীনতা যুগে আমাদের দেশের শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিকেরা এই শক্তিরূপিণী দেবীর ধ্যান ধারণায় দেশমাতৃকারই আবাহন ও বন্দনা করেছেন। দেশকালভেদ এমন সার্থক ঐক্যতান আর কোনো দেবদেবীকে অবলম্বন করে কোনো যুগেই শোনা যায়নি। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গানে যেমন এই দেবীর দর্শন মেলে। তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী রূপে। আবার রবীন্দ্রনাথও বাংলাদেশের হৃদয় হতে এই খড়গধারিণী সংখ্যাহারিণী পৌরাণিক দেবীকে
তার দেশ জননী রূপে মূর্তিমতী হতে দেখে বিস্ময়াবিষ্ট হয়েছেন। প্রাক স্বাধীনতা যুগে এই দেবী বিভিন্ন কবি ও সাহিত্যিকের দৃষ্টিতে ভারত মাতা রূপেই প্রকাশিতা হয়েছেন। সুপ্রসিদ্ধ কবি ইকবালের ভারত দর্শন বিধিত শায়রে জাহাঁ সে আচ্ছা গানে প্রখ্যাত হিন্দি কবি বালমুকুন্দ গুপ্ত ভারত মাতা রূপে এই পৌরাণিক দেবীকেই দর্শন করেছেন। দক্ষিণ ভারতের প্রখ্যাত আধুনিক তামিল কবি সুব্রহ্মণ্যা ভারতীয় দৃষ্টিতে দেবী দুর্গা একাধারে দেশমাতা এবং শিবগৃহিণী। জনপ্রিয় উড়িয়া কবি মধুসূদন দাস নীল সিন্ধু জল বিধৌত দেশমাতৃকার মহাতীর্থে বসেই তার কাছে ভক্তি মুক্তি প্রার্থনা করেছেন। দেশমাতা সেখানে মা দুর্গারূপেই যেন মূর্তিমতী হয়েছেন। সবশেষে বলি, দুর্গাপূজার একটি প্রণাম মন্ত্রে আছে দেশবাসিনেভ্য নম বা দেশবাসিন্যই নম, অর্থাৎ এই মন্ত্রের দ্বারা সকল দেশের অধিষ্ঠাত্রী দেবীকেই প্রণাম জানানো হয়। আমার মতে এই মন্ত্রের দ্বারা শক্তিরূপিণী দেবী দুর্গার সঙ্গে দেশমাতৃকা বা বসুমতী বা পৃথিবী মাতাকেও অভিন্ন কল্পনা করা যেতে পারে। কেমন লাগলো তা মতামত লিখে জানান। চলুন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে রাখুন, সাবস্ক্রাইব যখনই করবেন আপনার বেল আইকন ক্লিক করবেন, তাহলেই আমরা ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন। আমি মধুসূদন বসু। আমরা প্রায় প্রতি সপ্তাহে নানান অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি।